আপনারা জানা দরকার ইসলামের ক্ষতি করবার লাগিয়া কোনোদিন মুসলমানের সামনে সরাসরি মুসলাম সাইল লইয়া কাফির খাড়া হয়েছে না হয়েছে কোনোদিন? মুসলমান পরেজগার মানুষের ছদ্মবেশে এবং পরেজগারি কথা লইয়া মুসলমানকে গুমরা করবার লাগি যুগে যুগে মানুষ খাড়া হয়েছে। আমি বুঝাইছি সেও খাড়া হয়েছে শিরিক মিটাইবার, হয়েছে যে শিরকের বিরুদ্ধে সংগ্রাম করে। দেখা গেছে যে এটা শিরকের বিরুদ্ধে সংগ্রাম নয়, বরং ইসলাম মিটাইবার সংগ্রাম। ওখানে শিরিক তো বড় মারাত্মক জিনিস নেই। আল্লাহ তার কালামও কয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক মাফ করেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত গুনাহ আছে যেটা সাড়ে চাইবা আল্লাহ মাফ করে দিন। আইন হইলে শিরিক আল্লাহ মাফ করে দিতে নাই, আর শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে চাইলে আল্লাহ মাফ করতে পারেন। মাফ করুন, কোনোটা তওবার কারণে তওবা করলে আল্লাহ মাফ করে দিন, কোনোটা আল্লাহ দয়া গুণে নিজ গুণে মাফ করে দেন। আর যদি এটা গুনাহ মাফ না হয় আর দুজখও যায় এক সময়ে জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে এই মুমিন দুজখ থেকে বাইরে যায়। কিন্তু শিরিক হয়ে গেলে আল্লাহ আইন করে লিয়েছেন এইটা মাফ করে। তাইলে মানুষের সতর্ক করা দরকার নাই যাতে মানুষ শিরিকও না করে, বেশি সতর্ক করা দরকার যাতে মানুষে শিরিক না করে। শিরিকের বিরুদ্ধে একজনে সংগ্রাম করে, শিরিকের বিরুদ্ধে একজনে ওয়াজ করে, এটা গুরুত্ব সহকারে হোনা দরকার নেই না? গুরুত্ব সহকারে। বহুত গুমরা মানুষ বাইরেছে যারা শিরিকের বিরুদ্ধে সংগ্রাম করে দেখাইছে, কিন্তু আসলে দেখা যায় যে ইসলামের দর কাটি লিবার চেষ্টা করে। বহুত মানুষ ইলা বাইরেছে। আরো কথা জানিয়ে রাখা দরকার যে বাতিল কোনো দল যদি হয় এরাও দলিল দিব কোরআন শরীফ থেকে, তবে কোরআন শরীফের আয়াতের খুব ব্যাখ্যা হবে। ইলা বহুত মানুষ গুজরিয়া গেছে। ফিতনা কোনো একটা দুইটা হয়েছে না, কোনো একটা মুফসিদ দলের মাঝে কোনো বাতিল দলের মাঝে বহুত মানুষ সময় গেছেন, দেখলেও লড়াইবার চিন্তা নাই বলে ইতিপূর্বে এলা ঘটনা বহুত হয়েছে। বহুত বাতিল মানুষ বাইরেছে, এরার লোকে মানুষ দলে দলে যোগদান করছে। আমি আপনার উদাহরণ দিই, শিরিক ডরাইবার কথা নিনা না, শিরিক আল্লাহ মাফ করবানি না করতে না, মাফ করতাম। শিরিক আল্লাহ মাফ। ফরজগার বেটায় কইছিল হজরে আসওয়াদ মানুষের চুমা দিন দেখিয়া হাজি একবারে কাতল করছিল যে আল্লাহ নবী ইসলাম মানুষের ফাতর পূজা থাকিয়া বাঁচাইবার লাগিয়া এখন দেখি আর ফাতরের পূজাও। অর্থাৎ আল্লাহ নবী ইসলাম শিরিক থেকে বাঁচাইবার লাগি তার কথা মতো এখন শিরিক করা হলো যে ফাতরও চুমা দিন, যে হজরে আসওয়াদ চুমা দিন নেনি মানুষ ফাতরের ইবাদত থেকে বাঁচাইবার লাগিয়া আল্লাহ নবী ইসলাম এখন ওটা আরম্ভ হয়ে গেছে, ও শিরিক। কথা ফরজগারি হয়েছে নি না? শুনতে সুন্দর লাগে, কিন্তু করের কিতা কথাটা সঠিক কর না বেঠিক কর? বরং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হজরে আসওয়াদের ফজিলত বয়ান করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হজরে আসওয়াদে চুমা দিছেন, খোলাফায়ে রাশিদিনেও দিছেন, কোনো ইখতিলাফ এটার মধ্যে নাই।
এ যে এটা বাধা দেয় বুঝাইতো সামনে ওর কথা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ফরমাইছেন আর যেটা আমল করছেন এটার কোনো গুরুত্ব নাই। ওকে নাউযু বিল্লাহি মিনাল্লাহ। কারণ হে ওলা ফরেজগারি বাড়িছে নবী যেটার ফজিলত বয়ান করছেন এটার বিরোধিতা করে, নবী যে খাস করছেন এটার বিরোধিতা ও আহা আল্লাহ নবী ইসলাম ফাতরের পূজা বল করবার লাগে আর এখন মানুষে ফাতরের পূজা করতে বহু আজে কাতল করি কুন্দুসে কাতল হলো তার কথা মতো শিরিক করছে। ওলা শিরিকের অপব্যাখ্যা বহুত দলে করিয়া গেছে। ইটা দলের মাঝে মানুষ এমন আছিল বলে বিরাট দল আছিল। আব্বাসী খেলাফতের সময় ঘটনা, আব্বাসী যে সময় দুর্বল হয়ে গেছেন ওই সময় এটা ঘটিয়েছে মুক্তাদির বিল্লার সময়। শেষে কিতা করছে বলে হজরে আসপত্রে সাবল দিয়া কাবা শরীফের কুনার তাকিয়া উকাড়িয়া কাপড় দিয়ে বান্ধিয়া হিজির নামক জায়গাত লইয়া গেছে গিয়া, কোনো তার রাজধানীও আছে। খলিফা মুক্তাদির বিল্লাহ বিরাট বাহিনী দিয়া তার বিরুদ্ধে যুদ্ধ করিয়াও তারে পরাজিত করা সম্ভব হয়েছে না, হজরে আসওয়াদ আনা সম্ভব হয়েছে না। 22 বছর পরে নিজে নিজেও হজরে আসওয়াদে দিছে ফিরে। ও হজরে আসওয়াদের টুমা লা দিয়া জোড়া দিয়া কাবা শরীফের কুনাত লাগাই গেছে। ই বেটায় যে কথাটা হইয়া হজরে আসওয়াদ উকাড়িয়া নিল বাঙ্গি, কথাটা ফরেজগারি হয়েছে নি না কোনো বাদ কথা হইয়াও কাটছে? কথাটা বাহ্যিক কিতা শুনতে লাগছে ফরেজগারি। হজরে আসওয়াদ এবং কথাটা বলা নেই বলে কোনো টুকাইয়া কোনো কিতাবের হাসিয়া হাসিয়া থেকে বার করলাম নি, বা তার মাঝে কথাবার্তা আছে যে একবারে হয়েছেন আবু তাহের কারামিতি এই ঘটনা পড়ছে আর একবারে হয়েছেন পড়ছে না, ইলাও কথা সব বই পুস্তক কিতাবের মাঝে কথা আছে। ওরটা দেখার সর্বজন স্বীকৃত কথা যে আবু তাহের কারামিতি কিতা করছে হজরে আসওয়াদ উকাড়িয়ে নিচ্ছে ও ফরেজগারি মাঝে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গনিমতুল মাল বাটিতরা এক বেটা কই এই দিল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ হুকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইনসাফে কাম করেন। হ্যাঁ এখন মানুষের এজনে হইল যে আপনি ইনসাফে কাম করেন, কথাটা তো বাদ নাই। আচ্ছা নাই নবীর কথা কোন মানুষে কইতে পারে? যে মানুষে মনে করছে যে নবী আমার মানুষ, ঠিক না? আমি আপনারা কইতাম পারি কোনো অসুবিধা নাই যে আপনার কামটা ইনসাফ করে খেনে বলে আপনার এখন আমার মানুষ। নবীরে যে সাজেশন দেয় মোহাম্মদ আপনি ইনসাফে কাম করুক, ই বেটাই নবীরে কিলা মনে করিয়া করে নবী তার লাগান। আরো রেওয়ায়ত আছে বেটাই দেখিয়া রাসূলুল্লাহর গনিমতুল মাল বাটা দেখিয়া গো রাইতু কিসমাতাম মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ, আমি বাট দেখলাম এই বাটার মাঝে যেমন আল্লাহ সন্তুষ্টি ব্যাখ্যা করা হল না। কথা সুন্দর না নি ফরেজগারি কথা নিলে না না কোনো গালাগালি করছে। এক পাঠ দেখি আর আমি পাঠটার মাঝে যেমন আল্লাহরে খুশ করবার খেয়াল নাই, মাচিছে ফরেজগারি মা। এখন কোনো সিন্নি তুই ওখানে সিন্নি বাড়িতে সময় তো কিছু বেশম করি তার বাড়ির মানুষরে গোষ্ঠীর মানুষরে বন্ধুরে বেশিতে নাই। তো আপনি দেখলা দেখে গিয়া হইলা বলে আপনি একটু ইনসাফে পাঠান জলসা সারা মানুষ উঠিয়া কইবেন এরকম আরো জলদি খাতল কইবেন খাতলের ব্যাপার কইবা জানবাসে মাতবা আর একজন যে দিয়া ইনসাফ আলে একজন মানুষ দিয়া কইবে তুমি পাঠো আর এনে কইবে তুমি যা তরবারির গাড়ি পড়ি যায় সেটা সেটা পড়ি যায় তোমার হাতেও দেখে আর খাবে তুমি বাদ দেও, মানে এনেও বাঁচাইয়া দিলে এমন কোনো ব্যাপার নাই। দিলে এই সন্তান বাড়ির মানুষের বেশ
না কইবা ওগু হতে আমার জবর সিন্নি ব্যাটার করবো না তুমি আসবার কোন জায়গা তারা আজ দিবা আজ তো বাটাল আসছে যে পীর লাগতেছে গিয়া বাটিয়া হইলে আমার হাত তো উঠোলা বলে জুলের কিতে লাগি বলে আমার ফুটার হাত এটা সারা হয়ে গেছে হিগিয়ে হলো দুষ ও বালা করি হাত হারাইয়া বার তো সব ফুকো মরি দিবা ফুটল দিও